আসসালামু আলাইকুম সবাইকে। যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই আমি ডক্টর খাদিজাতুল কুবরা। সবসময় আমার স্কিন ট্রিটমেন্ট প্রসিডিওর এগুলো নিয়ে কথা বলি। আজ একটু ব্যতিক্রমধর্মী ভিডিও। আজ আমি কথা বলবো বিয়ে নিয়ে, বৈবাহিক সম্পর্ক নিয়ে। আপনার বৈবাহিক সম্পর্কটা হতে পারে কোনো অ্যারেঞ্জ ম্যারেজ, হতে পারে কোনো লাভ ম্যারেজ। তো প্রথমেই আসি যে মানুষ বিয়ে কেন করে। মানুষ বিয়ে করে মানসিক শান্তির জন্য। মানুষ বিয়ে করে কারণ মানুষ সামাজিক জীব, মানুষ কখনো একা থাকতে পারে না। সারাদিন কাজ করার পরে দিন শেষে যখন আপনি বাড়িতে আসবেন, আপনার কথাগুলো শেয়ার করার জন্য একজন মানুষের দরকার। আপনার মেন্টাল সাপোর্টের জন্য একজন মানুষের দরকার। আপনার জীবন সঙ্গী হিসেবে একজন দরকার। আপনি এখন হয়তো আপনার বাবা মা ভাই বোনের সাথে আছেন, একটা সময় দেখবেন, আমরা মানতে খুব কষ্ট হলেও এটা সত্য যে একটা সময় আমাদের বাবা মা আমাদের সাথে থাকবে না। এটাই চিরন্তন সত্য। আমাদের, আমরা জন্মেছি, আমাদের মৃত্যুবরণ করতেই হবে। একটা সময় আমাদের ভাই বোন তারা তাদের সংসারে ব্যস্ত হয়ে যাবে, তখন আপনি একাকী পড়ে যাবেন। তাহলে আপনার কিন্তু একজন দরকার যে আপনার জীবন সঙ্গী। আমাদের সবচাইতে মূল্যবান জিনিস আমাদের জীবন, আমরা যার সাথে শেয়ার করি বা ভাগাভাগি করি সেই আমাদের জীবন সঙ্গী। তাহলে বুঝেন যে ওই ব্যক্তি কতটা ইম্পর্টেন্ট, যে তার সাথে আমি সবচেয়ে মূল্যবান সম্পদ বা সবচেয়ে মূল্যবান জিনিস জীবনটাকে শেয়ার করছি। তাহলে সেই ব্যক্তিটাও আমার জন্য অনেক বেশি মূল্যবান, অনেক বেশি স্পেশাল হতে হবে। আমাদের সমাজে যেটা হয় যে আগে যেটা হতো যে মেয়েদেরকে 18-19 বছরে বিয়ে দিয়ে দিত, তারপরে তাদের হাজবেন্ড তাদেরকে পড়াশোনা করে গ্রাজুয়েশন কমপ্লিট করতো। যেমন আমি আমার বাবা মার ক্ষেত্রেও সেম দেখেছি, আমার মাকে অনেক ছোট বয়সে বিয়ে দেয় এবং আমার বাবাই কিন্তু আমার মাকে পড়াশোনা শেষ করায়, গ্রাজুয়েশন কমপ্লিট করায়। তো এখনকার যুগে তো ভিন্ন, এখনকার যুগে কিন্তু মেয়েরা স্বাবলম্বী হয় তারপর বিয়ে করে, যার জন্য দেরিতে বিয়ে করার কারণে কিন্তু ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব সমস্যা অনেক বেড়ে যায়। ওটা অন্য প্রসঙ্গ, ওটা নিয়ে অন্য একদিন কথা বলবো। তো যেটা হয় যে এখনকার ক্ষেত্রে কিন্তু ছেলে মেয়ে উভয় স্বাবলম্বী থাকে। তাই কেউ কাউকে অপমান করবে, ডমিনেটিং আচরণ করবে, এটা কিন্তু কেউ নিতে পারে না, যার জন্যই কিন্তু এখন ডিভোর্সের সংখ্যা অনেক বেড়ে গেছে। So, আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রথমে আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করেন যে আপনি কি চান, আপনি কি সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চান। তাহলে দ্বিতীয়বার জিজ্ঞেস করেন নিজেকে যে এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য আপনি কতবার ইফোর্ট দিয়েছেন আর অপর সাইড থেকে কতবার ইফোর্ট এসেছে। হয়তো হতে পারে অপর পক্ষ থেকে অনেকবার ইফোর্ট দেওয়া হচ্ছে, হয়তো অপর পক্ষই এই সম্পর্কটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, আপনি কখনোই ইফোর্ট দেননি, আপনি কখনোই কোনো ঝগড়ার পরে মানিয়ে নেওয়ার চেষ্টা করেননি, সবসময় আপনার ইগো কাজ করেছে। স্পেশালি ছেলেদের ক্ষেত্রে ব্যাপারটা বিষয় মেইন ইগো অনেক বেশি কাজ করে। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, যার সাথে আপনি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছেন, হতে পারে সেটা অ্যারেঞ্জ ম্যারেজ, হতে পারে সেটা লাভ ম্যারেজ, যেটাই হোক না কেন, আপনাদের শারীরিক সম্পর্ক হয়। আপনি যার সাথে আপনার শরীর শেয়ার করছেন, তার সাথে আপনার কিসের ইগো, তার কাছে আপনার কিসের লজ্জা। আপনি তো সবকিছু তার সাথে খোলামেলা ভাবে শেয়ারই করছেন। সরি টু সে, এটাই কিন্তু বাস্তবতা। কারণ আসলে এটা কিন্তু আল্লাহ প্রদত্ত, আমরা যেন একটা হালাল সম্পর্কে বাঁচতে পারি, এই জন্যই কিন্তু আল্লাহ তাআলা ইসলামের বিবাহকে হালাল করে দিয়েছেন। এবং আমরা কিন্তু এই জিনিসটাকে মেনে নিয়েই কিন্তু আমাদের আমাদের জীবন, যে হ্যাঁ আমাদের একটা বৈবাহিক সম্পর্ক মানে কি একটা মনের সম্পর্ক, একটা সম্মানের সম্পর্ক। শুধু যে শারীরিক চাহিদা মেটানোর জন্যই বিয়ে তা না। একজন ছেলে যখন একজন মেয়েকে বিয়ে করে, তার ভরণ পোষণ, তার দায়িত্ব, তার নিরাপত্তা, তার সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করা একজন পুরুষের দায়িত্ব হয়ে যায়। তখন কিন্তু ওই মেয়েটার অভিভাবক হিসেবে ওই ছেলেটাই কাজ করে। আপনারা দেখবেন কোনো ফর্ম ফিল আপ করতে গেলে লেখা থাকে পিতা অথবা স্বামীর নাম মেয়েদের ক্ষেত্রে। অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে কিন্তু যখন হাজবেন্ড চলে আসে তখন পিতার নামও লিখতে বলে না, তখন স্বামীর নামটাই লিখতে বলে, কেননা তখন তিনিই তার প্রথম অভিভাবক। এটাই আমাদের ইসলামে বলে। তো যারা আসলে মনে করেন যে সবসময় সম্পর্কটাকে সেই বাঁচিয়ে রেখেছে, সম্পর্কটা এখনো এগিয়ে নেওয়ার দায়িত্ব শুধুমাত্র তারই, তারা একদমই ভুল একটা কনসেপশন নিয়ে বাঁচেন। কারণ যখন আপনি একজনকে বারবার ডমিনেট করতে থাকবেন, তাকে বারবার ব্লক করতে থাকবেন, ব্লক আনব্লক খেলা চলতে থাকবে, কোনোদিনও নিজ থেকে কল দিবেন না। হয়তো আপনি তাকে গালিগালাজ করছেন, আপনি লাইন কেটে দিয়ে তাকে ব্লক করে দিয়েছেন, আবার আপনি এক্সপেক্ট করবেন যে সেই আপনাকে ফোন দিয়ে মানাবে। যদিও এখানে সে আপনাকে না লাইন কেটে দিচ্ছে, না সে আপনাকে ব্লক করছে, কিছুই করেনি, কিন্তু আপনি এক্সপেক্ট করে বসে আছেন যে সেই আমাকে কল কল দিবে। একটা সিচুয়েশন বললাম, তো এরকম যখন হবে তখন আসলে
সম্পর্কের গভীরতাটা ভালো থাকে না। একটা সম্পর্কে সবার আগে সম্মান থাকতে হয়। আপনি সত্যি কি সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চান, তাহলে আপনাকেও কিছু এফোর্ট দিতে হবে। একা একা নৌকার বইটা একজন পেয়ে যাচ্ছে, তাহলে সম্পর্কটা বেশি দিন টিকে থাকে না। আর কোনো সম্পর্ক যখন একটা পর্যায়ে চলে যায়, যখন একটা মানুষ 30-এর বেশি উপরে চলে যায়, তখন কিন্তু ওই নিব্বা নিব্বি বা স্কুল কলেজের মতো রিলেশনশিপের মতো ওই ব্লক আনব্লক খেলা, ওই রিলেশন ব্রেকআপ, প্যাচ আপ, এই জিনিসগুলো তখন আর কাজ করে না। তখন আসলে একটা ম্যাচুরিটি কাজ করে, তখন দায়িত্ববোধ কাজ করে। তখন আসলে দুই পক্ষই চায় যে ঠিক আছে, ঝগড়া হলে সেও তো একটু মানাক। হয়তো 100 বার আমি মানিয়েছি, একবার তো সেও তো একটু মানাক, সে আমাকে ওই ফিলটা তো করাক যে আমিও তার প্রতি 1% কোনো মূল্য রাখি। কোনো সম্পর্কে ভালোবাসার আগেও সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সম্মান। যে সম্পর্কে সম্মান নাই, সেই সম্পর্কে হাজার ভালোবাসা থাকলেও কোনো লাভ হয় না। আপনার পার্টনার অসুস্থ হয়ে গেল, আপনি অসুস্থতার সময় তাকে একা ফেলে চলে গেলেন, আপনি তার খোঁজ নিলেন না। এরপর আপনি চিন্তা করলেন সে আর কোথায় যাবে, সে তো ঘুরে ফিরে আমার কাছে গ্রান্টেড নিয়ে গেছে। এরকম সম্পর্ক বেশি দিন টিকে না। হয়তো আপনার পার্টনার কিছু বলে না, হয়তো সে মানিয়ে নেয় শুধুমাত্র জীবন চলার জন্য। আচ্ছা ঠিক আছে, এত বছরের সম্পর্ক মানিয়ে নিচ্ছে, হয়তো সে শুধু মানিয়ে নেবে, কিন্তু মন থেকে আপনার প্রতি ভালোবাসা আর তার থাকবে না। তাই যদি আপনি সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চান, তাহলে আপনার নিজেকেও কিছু এফোর্ট দিতে হবে। আর যদি আপনার কাছে মনে হয় আপনি সম্পর্ক টিকিয়ে রাখতে চান না, তাহলে কখনোই তার সাথে কোনো যোগাযোগ করবেন না। এবং সে যদি আপনার সাথে যোগাযোগ করতে আসেও, তাকে একদম ডিরেক্ট জানিয়ে দিবেন যে আমি তোমার সাথে কোনো রকমের সম্পর্ক রাখতে চাই না। কাউকে আপনি মন থেকে প্রচন্ড ঘৃণা করেন, কিন্তু উপরে উপরে শুধুমাত্র হয়তো তার সাথে আপনার শারীরিক সম্পর্ক করতে ভালো লাগে, তাই তার সাথে একটু নাটক করছেন, অভিনয় করছেন, এই জিনিসটা করবেন না। এই জিনিসটা করলে কিন্তু একটা পর্যায়ে পর গিয়ে আপনি নিজেও মানসিক শান্তি পাবেন না। আপনার কাছে মনে হবে যে আমি তো এখন শুধু শারীরিক সম্পর্কটা রাখার জন্য এই সম্পর্কটাকে টিকিয়ে রাখছি, একটা সময় এসে আমি যখন অন্য একজনকে পেয়ে যাবো তখন আমি এটা ছেড়ে দিব, কিন্তু তখন আপনিও কিন্তু একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়বেন। তো যেই জিনিসটা আপনি রাখতে চান না, সেই জিনিসটাকে কখনোই রাখবেন না। স্ট্রেট কাট মুখ দিয়ে জানিয়ে দিবেন, আল্লাহ আমাদেরকে বাক স্বাধীনতা দিয়েছে। আপনি যদি সম্পর্ক না রাখতে চান, কারো সাধ্য নাই আপনার সাথে সম্পর্ক রাখার। আর যদি আপনি সম্পর্ক রাখতে চান, তাহলে অপরপক্ষ যদি 100 বার ইফোর্ট দিয়ে থাকে, আপনারও উচিত হবে একবার ইফোর্ট দেওয়া। তা না হলে হয়তো অপরপক্ষ 100 বার ইফোর্ট দিতে দিতে যখন ক্লান্ত হয়ে যাবে, তখন আর ইফোর্ট দিতে চাইবে না। তো একটা সম্পর্কে সম্মান খুব ইম্পর্টেন্ট জিনিস। কত বছরের সম্পর্ক সেটা খুব গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো সম্মান। আপনি আপনার অপরপক্ষের মানুষটাকে গুরুত্ব দিচ্ছেন কিনা, এই জিনিসটা খুব মূল্যবান, পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে। যে মানুষ 100 বার ইফোর্ট দিয়েছে, তার বেলায় একবার ইফোর্ট দিতে আপনার কেন এত ইগো? শারীরিক সম্পর্ক যার সাথে করছেন তার সাথে এত কিসের লজ্জা? আমার মনে হয় সম্পর্ক নিয়ে অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, এটা আমি আবার অন্য কোনো ভিডিওতে পার্ট 2 নিয়ে কথা বলবো। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। হাফেজ, আসসালামু আলাইকুম।